বিশ্বের অন্যতম সবচেয়ে সফল সবচেয়ে সেরা ক্লাব থেকে কোনো প্লেয়ার তাদের দেশের ন্যাশনাল টিমে চান্স পায় নাই। হ্যাঁ, আমি রিয়াল মাদ্রিদের কথা বলছি, যে রিয়াল মাদ্রিদ থেকে সবসময় ন্যাশনাল টিমে প্লেয়ার থাকে। তবে এই বছর 2026 ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদ থেকে একটা সিঙ্গেল প্লেয়ার ন্যাশনাল টিমের স্কোয়াডে জায়গা পায় নাই। 2026 বিশ্বকাপের স্কোয়াডের সবচেয়ে বড় চমক ছিল এই স্পেন ন্যাশনাল টিমে রিয়াল মাদ্রিদ থেকে কোনো প্লেয়ার চান্স না পাওয়া। এদিকে রিয়াল মাদ্রিদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাব যারা বলে বা ভাবে বা হয়ে থাকে, সেই ক্লাবটা হচ্ছে বার্সেলোনা। এই বার্সেলোনা থেকে অনেকগুলা প্লেয়ার ন্যাশনাল টিমে সুযোগ পাইছে। এখন রিয়ালের ক্লাবের সাথে বার্সার ক্লাবের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বের সাথে যদি বার্সার সাথে স্পেনের কোচের যদি সম্পর্কটা ভালো থাকে, সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ থেকে কি কোনো প্লেয়ার নেয় নাই, এটা কি কোনো কারণ? হইলেও হইতে পারে বা আমরা জানি না, আবার নাও হইতে পারে। কারণ একটা কোচ অনেক কিছু যাচাই বাছাই করে একটা স্কোয়াড ঘোষণা করে। কিছুদিন আগে আমরা দেখলাম ইংল্যান্ডের ন্যাশনাল টিমে বিশ্বকাপের জন্য কয়েকটা প্লেয়ারকে রাখে নাই, যেটার জন্য আমি একটা ভিডিও করছি। আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড ন্যাশনাল টিমে এই প্লেয়ারগুলো সুযোগ পাওয়ার উচিত ছিল, কিন্তু পায় নাই। এটা নিয়ে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগলে আমার কোনো কিছু মানে আমার যদি খারাপও লাগে, ওইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ইভেন আমাদের সারা পৃথিবীর মানুষের যদি খারাপ লাগে, শুধু ইংল্যান্ডের না লাগে, তাহলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ কোচ ডিসাইড করে কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না। একটা কোচ চাইলে যে কোনো একটা প্লেয়ারকে সুযোগের পর সুযোগ দিতে পারে, আবার একটা ভালো প্লেয়ারেও একটা কোচ একদম নিচে নামায় রাখতে পারে। সব কিছু ডিপেন্ড করে একটা কোচের উপর। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস যদি অনেক ভালো প্লেয়ার থাকে, কোচ না চাইলেও তাকে নামাইতে হয়, সেটার হিসাবটা আলাদা। ঠিক তেমনি আপনার রিয়াল মাদ্রিদের যে হুইসেন আছে, হুইসেন আমি মনে করি স্পেন ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার মতো প্লেয়ার ছিল। কারবাহালের বয়স হয়ে গেছে, সেটা না বলি, কিন্তু হুইসেনের সুযোগ ছিল। গঞ্জালো গার্সিয়া ছিল ন্যাশনাল টিমের, সে রিয়াল মাদ্রিদের প্লেয়ার, তাকেও নেওয়া হয় নাই। সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু এই হুইসেন আর গঞ্জালোকে নিয়ে, যে যারা ডিজার্ভ করতো হয়তো বা, কিন্তু কোচের নজরে তাদের কোনো অবস্থান ছিল না, যার কারণে ন্যাশনাল টিমে সুযোগ পায় নাই। তবে আমার মনে হয় স্পেন বিশ্বকাপের চমকের আগেই স্কোয়াডে একটা চমক দিয়ে দিল, যেটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে। 26 বিশ্বকাপে তারা কি করবে সেটা হচ্ছে দেখার বিষয়।